ঝাঁকানাকা ওয়াজ কেমনে করতাম? সালমান রহমান দাড়িগুলি কোদাল দিয়া ছাড়ছে। সালমান রহমান ফ্যাসিবাদী সরকার জুলুমের অত্যাচার থেকে আল্লাহ কোরআনের বরকতে, হাফেজের বরকতে, আতরের বরকতে, ওলামাদের কান্নার বরকতে, মজলুম আলেমের কান্নার বরকতে, শাইখে চরমনার রক্ত ঝরানো মজলুম আলেমের কান্নার বরকতে, আবু সাইদের রক্তের বন্যায়, জামিনের রক্তের বন্যায়, এটা কোরআনের বাংলা, এটা স্বাধীনতার বাংলা, এটা কোরআনওয়ালাদের, হাফেজওয়ালাদের, আল্লাহওয়ালাদের, উজানিওয়ালাদের, মারেবরওয়ালাদের এ বাংলায় আন্দোলন করে করে চোখের রক্ত দিয়া দিয়া রক্তের বিনিময় দুর্নীতি হাসিনা রে, শেখ হাসিনা রে, কাউয়া কাদের রে, সালমান রে, সব দুর্নীতিবাদের এদেশ থেকে তাড়াইলো। এদেশ থেকে আবার নতুন কোন মার্কা, নতুন কোন পুঁজিবাদী, নতুন কোন ফ্যাসিবাদী আসবে। এটা এদেশের জামাল ছেলে, ছাত্র ছেলে স্বাধীন বাংলায়, কোরআনের বাংলায় আর দেখতে চায় না। আল্লাহু আল্লাহ। এটা কোরআনের ওয়ালাদের দেশ, এটা প্রেম, মারিফাত, মুহাব্বত ওয়ালাদের দেশ। এবার কি মুহাব্বত লয়া যাইবা? কোন পৃষ্ঠা লয়া যাইবা? আমেরিকার টাকার পৃষ্ঠা সব লয়া সালমানে চুরি হইছে। এ সালম গরু বাগছে, কাউয়া কাদের বাগছে, পলকে বাগছে, সব চোরেরা রড চোর, খোয়া চোর, ব্যাংক চোর, ডাকাতি কইরা ভাগছে। আমাদের আর কিছু নাই খোসা। এখন দেখিনি বাংলাদেশে আবার নতুন সমাজ গড়াইতে গেলে কোরআনের আতর দ্বারা, কোরআনের পানির দ্বারা আবার নতুন বাগান বানানো যায় কিনা? নতুন বাগান বানানোর জন্য কোরআনের ওয়াজ। রাগ করছেন নি আপনারা? তো সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাষী সাহাবী, নবীরে না দেখলে ভালো লাগে না, নবীর চেহারা না দেখলে ভালো লাগে না, নবীর মায়া না লাগাইলে ভালো লাগে না। এবার নবীরে দেখা মায়া লাগাইয়া মাঠে ঘাটে গেছে, কাজ কাম করার জন্য গেছে। মাঠে ঘাটে কাজ কাম কইরা চাষী মানুষ বিকাল বেলায় আবার বাড়ির দিকে ফিরে আসে। মাঠে ঘাটে কাজ কাম কইরা লঙ্গির মধ্যে কাদা, জামার মধ্যে কাদা, তরি তরকারি মাটি জমিন নিংড়াইয়া আবার বাড়ি আইসা, কিন্তু যাওয়ার সময় চিন্তা করে খালি বাড়ি জামকা, বেলা ডুবে যায়, মাগরিবের নামাজটা সে মাথার পরে মসজিদে নববীতে পড়া যায়। সাহাবী তো সাহাবী না? যে সাহাবীর ঘটনা বলতেছি, সে তো সাহাবী। তো সে সাহাবী মসজিদে নববীতে নামাজ না পড়া যায় কেমনে? তো সাহাবী মসজিদে নববীতে ঢুকে গেছে, গায়ের মধ্যে কাদা, লুঙ্গির মধ্যে মাটি, কাদা মাটি দ্বারা ভরা। এবার নবীজির দরবারে যে মাগরিবের নামাজ পড়ছে, মসজিদ ভরা মুসল্লি। দেখেন না মাগরিবের সময় মসজিদে যত নেতা কেতা আছে, চোর বাটপার আছে, জুমার দিনে আগের কাতারে যত রড চোরা, গম চোরা, এমপি চোরা, তেল চোরা, চাউল চোরা, লুচ্চা চোরা সব সামনের কাতার দখল করে লায়। ইমাম সাহেব 200 টাকা দেয়, 500 টাকা দেয়, হাদিয়া দেয়। গরিব মানুষের জায়গা সামনের কাতারে হয় না, ওই যে বারান্দায় হয়ে দেয়। কত সত্যি না মিথ্যা? সামনের কাতারে গরিব মানুষ, নেতা খেতার জায়গা। এই 15 বছর তো সব নেতা খেতারা মসজিদ দখল করছে, সেক্রেটারি দখল করছে, প্রেসিডেন্ট দখল করছে। দখল করছে কি করে নাই? কোরআনের ছাত্রদের আন্দোলনের স্বাধীনতার দেশে আবার নতুন করে আরেক দল গজাইছে, মার্কা দিয়া ভরা, স্টেজ দখল করে, আরেক দল মসজিদ দখল করতে আসছে, আরেক দল ফাউন্ডেশন দখল করতে আসছে। আমরা বলি এটা কোরআনের দেশ, ওলামাদের দেশ, ছাত্রদের দেশ, ইসলামী আন্দোলনের দেশ, ফাইজুল করিম, সিরাজুল করিম, বাগের বাচ্চাদের দেশ। এদেশে ইসলাম আন্দোলন মাইনাস করা নতুন কোন দলকে এদেশের স্টেজে, এদেশের সংসদে আর মাটির মার্কা আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না।
আমি আসলে এগুলি কোয়ার হুজুর না, কিন্তু আমি দেখলাম নোয়াখালীয় যে কটা ফুলান বয়ে রয়েছে আমার ওয়াজ বোঝে না, এই জন্য একটু জাল টকের মধ্যে একটু লাফাইলাম। এগুলি আমার ওয়াজ না, আমার ওয়াজ নূর লাগানো, আমার ওয়াজ কি লাগানো? আতর লাগানো। আমার ওয়াজ কি লাগানো? আমি আতরের বোতল লয়ে আইছি। কি বোতল লয়ে আইছি? আমি নৌকা মার্কার বোতল লয়ে আই নাই, জামাত ইসলামের বোতল লইয়া আই নাই, ফাঙ্কা মার্কার বোতল লইয়া আই নাই, রিক্সা মার্কার বোতল লইয়া আই নাই, টেরাক মার্কার বোতল লইয়া আই নাই। বর্তমানে কেউ রিক্সা লইয়া ঝগড়া, কেউ টেরাক লইয়া ঝগড়া, কেউ ফাঙ্কা লইয়া ঝগড়া, কেউ দাড়িপাল্লা লইয়া ঝগড়া, কে কারের টপকি দিয়া। ইউনুস কাকার পায়জামা একদিকে, জামা একদিকে, এইটারে কয় আমনে দেশ চালাইতে পারবেন না। এদেশে অটো অটো ধাক্কা, সিএনজিতে ধাক্কা, সরে সরে ধাক্কা, লুচ্ছায় লুচ্ছায় ধাক্কা, মাস্টারে মাস্টারে ধাক্কা। ইউনুস কাকায় বুড়া মানুষ, এতে বিদেশ থেকে কদূর এনজিও চালাইতো, এইটার দ্বারা এই দেশ চলবো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। পাঞ্জাবি একদিকে, পায়জামা একদিকে, এই বাঙালি অটো বাঙালি। যে দেশে মানুষ হইল 1600, অটো হইল 14,000। কথা কয় না, কথা কয় না। রাস্তায় মহিলা প্যাসেঞ্জার 9 জন, অটোওয়ালা খাড়াইছে 15 জন। কি গো খালা? কয় অটোতে একজনও ভাগে পড়ে না, প্রত্যেক অটোওয়ালায় মুস্তান। অটো বাড়ছে কি বাড়ে নাই? প্রত্যেক জেলা শহরে অটো বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে। কারণটা কি? কর্মসংস্থান নাই, কর্মসংস্থান নাই। তো যে দেশে কর্ম নাই, টিয়া সব লয়ে লইছে। এই দেশে ইউনুস কাকায় দেশ কেমনে চালাইবো? এই দেশে দরকার ছিল ইউনুস নবীর মতো, ফারুকের মতো, আজমের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, ফয়জুল করিমের মতো, গজনবীর মতো, মাহমুদের মতো, খালিদের মতো, মঈনুদ্দিনের মতো। মোড়ে মোড়ে পুলিশের ফোঙ্গা বেচায় বাড়ি মারবো, চোরের ফোঙ্গা বেচায় বাড়ি মারবো, টিউনের ফোঙ্গা বেচায় বাড়ি মারবো। দোয়া ইউনুস পড়বো, বেশ সুন্দর হয়ে যাইব। একটাও ডিউটি করে না, একটাও ডিউটি করে না। দেশের যে অবস্থা, রাস্তা ভাঙ্গা, খোয়া চোর, রড চোর, স্কুল ভাঙ্গা, পুলিশে ডিউটি করে না, কোনো ডিপার্টমেন্ট ভালো না। এখন এই সুন্দরী রেজওয়ানা রফিকি, কি কয় রেজওয়ানা? ওই যে সুন্দরী এক মহিলার উপদেষ্টা বানাইছে না, রেজওয়ানরা রফিকি না কি কয়? এই মহিলায় সুন্দর সুন্দর কথা কয়, শ্যামলায় ছায়া থায়, এ গাদার বাচ্চা গাদা। এই সুন্দর কথায় বাংলাদেশ চলেনি। যে দেশে টেয়া নাই, পয়সা নাই, বাগুনের দাম 150 টাকা, ব্রয়লারের কেজি 250 টাকা, তেলের কেজি 300 টাকা, চাউলের কেজি 80 টাকা, গরিবী অটোওয়ালার দেশে এই রেজওয়ানা রফিকির এই 1.5 ব্যাটারি সুন্দর এই নাকমুটা কথা দিয়ে বাংলাদেশ চলবো। এই গড়ে বাইরেই তৈব, চুরি করলেই বাড়ি, উল্টা উল্টা করলেই বাড়ি, রোড অ্যাক্সিডেন্ট করলেই বাড়ি। তাহলে দেশ চলবো, তাহলে দেশ। আর যদি দেশ স্বাভাবিক শান্তি চালাইতে চান, তাহলে কোরআনের ঘেরান লাগা। কোন কোরআন বলার কাছে দিয়ে দেয়। সাহাবী মদিনায় দুর্ভিক্ষ লাগছে, এবার আসছি ওয়াজে। সাহাবী মদিনায় অভাব লাগছে, মদিনায় অভাব, দেশ অচল, দেশে কোনো খাবার নাই, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা মন্দা, অর্থনৈতিক অবস্থা মন্দা। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী মদিনার দ্বার রক্ষক বাইরে বাইরেছে, বাইরে যে খোঁজে, এমন একটা সরকারি অফিসার পাওয়া যায়নি যে অফিসারে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিক তার কথা শোনে। এখন আমাকে পুলিশ অফিসের ফ্যাট মোটা, আইজি এর ফ্যাট মোটা, আইজি এর বউ লুচ্ছা, টিওনর বউ লুচ্ছা, ম্যাজিস্ট্রেটের বউ লুচ্ছা, ছেলে গাঞ্জাখোর, পোলাইয়া বাখোর। আছে না নাই? আছে না নাই? আপনি সরকারি বেতন পাইবেন, বেতন পাইবেন 50 লাখ, 50,000। আপনি যদি 1.5 কোটি টাকা বেতন নেন, তা আপনার পোলায় গাঞ্জা খাইব না, ইয়াবা খাইব না, তা আমার ভূতে খাইব নি? অবস্থা খুব ভয়াবহ। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনা গলিতে গলিতে ঘোরে আর কাঁদে, কোরআনের ওয়াজ মদিনা গলিতে গলিতে ঘোরে আর কাঁদে। হায়, যদি এমন একটা সরকারি মানুষ পাইতাম, এমন একটা উপদেষ্টা পাইতাম। আমাকে ভালো উপদেষ্টা তালাশ করে না? সবাই ভালো উপদেষ্টা তালাশ করে না?
এদিক দিয়ে আমরা উপদেষ্টারা এক একজনে এক এক রকম বক্তৃতা দেয়, নাহিদ এক রকম, আসিফ এক রকম, সার্জিস এক রকম, যত অযোগ্য টিনের আইন নেয়া বানাইছে। ওইদিকে বিএনপি খাড়ায় কয় 3 মাসে নির্বাচন দাও, জামাত ইসলাম কয় কালকে আমাকে দিয়ে দাও, সরমনে আলাদা কয় আমরা আজকেই খাড়ায় গেলাম পাঙ্কামার গায়ে। এটা হজবরল দেশটা, একটা হজবরল খয়রাতি দেশ, এটা হজবরল, কোন নীতি শৃঙ্খলা নাই। কোরআন কি নীতি শিখায়, কোরআন কি আদর্শ